নিজের একটা পাকা ছাদ বা নিজের একটা সুন্দর ঘর তৈরি করার স্বপ্ন আমরা সবাই দেখে। আর আপনি যদি দীর্ঘদিন ধরে সরকারি ঘরের আশায় অপেক্ষা করে থাকেন, তবে আপনার জন্য চলে এলো বছরের সবচেয়ে বড় সুখবর। হ্যাঁ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2.0 নতুন পোর্টালে অনলাইন আবেদন কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে। তো মনে রাখবেন, ভুল পদ্ধতিতে আবেদন করলে বা ভুল নথি আপলোড করলে আপনার আবেদন সরাসরি বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই আজকের এই বিশেষ ভিডিওটিতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আবেদনের জন্য ঠিক কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা নথি আগে থেকে রেডি রাখতে হবে, মোবাইল বা কম্পিউটার দিয়ে কীভাবে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করবেন, এবং আবেদন করার পর ঘরের টাকা পাওয়ার জন্য ভেরিফিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন। একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ একটু ভুলও যেন আপনার স্বপ্নের ঘর পাওয়ার সুযোগ আটকে না দেয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলের প্রথমবার, তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো সরাসরি মূল প্রসেসে যাওয়া যাক। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 রয়েছে, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে, এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন করে? এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। যখনই এই অফিসিয়াল পোর্টালটি ওপেন হবে, এখানে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ এখানে একটি কিন্তু কিউআর কোড শো হবে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানটা এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ এখান থেকে আপনাদের অ্যাপ্লাই স্টেপ কিন্তু শুরু করতে হবে, ঠিক আছে? এখানে উপর দেখবেন একটি অপশান রয়েছে, অ্যাপ্লাই ফর PMAY ইউ 2.0। এই যে অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে, ইন্টারাকশন ফর দ্য ইউজার, ঠিক আছে? আপনারা নিচে যাবেন, আপনারা নিচে স্ক্রল করবেন, তাহলে এখানে কি লেখা রয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন। তারপর নিচে যাবেন, তারপর দেখবেন এখানে নিচে একটি অপশান রয়েছে, কি রয়েছে, ক্লিক টু প্রসিড। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ কিন্তু এখানে ওপেন হবে। এখানে কি রয়েছে, ডকুমেন্টস, অর্থাৎ এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। এখানে দেখুন ফার্স্ট বলা হয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড, ঠিক আছে? ফার্স্ট এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস। যিনি আবেদন করছেন তার কিন্তু আধার ডিটেলস কিন্তু দিতে হবে, যেমন আধার নাম্বার, নেম অ্যাজ পার আধার, ডেট অফ বার্থ। বুঝতে পারলাম? তারপর দেখবে নেক্সট কী রয়েছে, আধার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার, আধার নাম্বার, নেম অ্যাজ পার আধার, ডেট অফ বার্থ, সব কিছু কিন্তু দিতে হবে। তারপর দেখবে নেক্সট কী বলা হয়েছে, অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন তার কিন্তু অলরেডি একটি অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ এবং IFSC কোড থাকবে, এবং সেটা অতি অবশ্যই আধারের সাথে লিঙ্ক কিন্তু থাকতে হবে, এটা এখানে বলা হয়েছে। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে, ইনকাম প্রুফ। আপনার কিন্তু ইনকাম প্রুফ দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। সেটা কিন্তু PDF ফাইলে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 100 KB মধ্যে। বুঝতে পারলাম? তারপর দেখবেন এখানে নেক্সট বলা হয়েছে ল্যান্ড ডকুমেন্ট, অর্থাৎ আমরা যাকে ROR বলি, ঠিক আছে? সেটা কিন্তু আপনাদের PDF ফরম্যাটে কিন্তু আপনাদের আপলোড করতে হবে, যার সাইজ হবে আপ টু 1 MB। তারপর দেখবেন এখানটায় নিচে একটি অপশান হচ্ছে প্রসিড বলে, এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ এখানটা ওপেন হবে। এখানে দেখবেন ফার্স্ট অপশান কি রয়েছে, সিলেক্ট স্টেট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে বিভিন্ন রাজ্যের নাম কিন্তু শো করবে, ঠিক আছে? আপনি বর্তমানে যে রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু এখানটা ওয়েস্ট বেঙ্গল বসবাস করে থাকি, এই জন্য আপনার এখানটায় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে, হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম, আপনার বার্ষিক ইনকাম কত সেটা কিন্তু এই যে রয়েছে বক্স, এখানটা আপনারা লিখে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে, সিলেক্ট ভার্টিক্যাল, ঠিক আছে? সাইডে দেখবেন এখানে 3টি অপশান রয়েছে, ঠিক আছে? প্রথম যে অপশান রয়েছে বেনিফিশিয়ারি লেট কনস্ট্রাকশন, এই প্রথম অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট কি বলা হয়েছে, ডু ইউ ওন এ পাক্কা হাউস এনিহোয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনার ভারতের মধ্যে কি অন্য জায়গায় কোনো পাকা বাড়ি রয়েছে? যদি থাকে এখানটা আপনার যে রয়েছে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে, হ্যাভ ইউ এভেলড বেনিফিট আন্ডার এনি হাউসিং স্কিম অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইন পাস্ট 20 ইয়ার্স, অর্থাৎ গত 20 বছরের মধ্যে কি আপনি রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার তরফ থেকে কোনো বাড়ির কোনো স্কিম পেয়েছেন? যদি পেয়ে থাকেন কিন্তু আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না পেয়ে থাকেন নো অপশানে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন অপশান রয়েছে এলিজিবিলিটি চেক, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন
নেক্সট পেজ ওপেন হবে। এখানে কী বলা হয়েছে, কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন। ঠিক আছে, এখানে দেখবেন দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান এখানে কী বলা হয়েছে, আধার নাম্বার। আপনার আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট এখানে কী রয়েছে, নেম অ্যাজ পার আধার। আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে, যেরকম স্পেলিং রয়েছে সেরকম কিন্তু নামটি কিন্তু এখানে লিখে দেবেন। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর এখানে ঠিক কী বলা হয়েছে আপনার ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, তারপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে একটা ছোটো বক্স রয়েছে। এই বক্সটিতে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে জেনারেট ওটিপি। এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার আধার নাম্বার সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা এই যে বক্স রয়েছে এখানে আপনার ওটিপি দিয়ে দেবেন। তারপর দেখবেন নিচে অপশান হচ্ছে সাবমিট বলে, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু এখানটা ওপেন হবে। এখানে দেখবেন মোট কটি স্টেপ রয়েছে, মোট কিন্তু এখানটায় 5টি স্টেপ রয়েছে। ঠিক আছে, ফার্স্ট স্টেপ কী রয়েছে, পার্সোনাল ডিটেলস। সেকেন্ড স্টেপ কী রয়েছে, ফ্যামিলি মেম্বার ডিটেলস। 3 নম্বর স্টেপ কী রয়েছে, হাউস হোল্ড ডিটেলস। আর 4 নম্বর স্টেপ রয়েছে অ্যাড্রেস ডিটেলস। আর 5 নম্বর স্টেপ রয়েছে ব্যাঙ্ক ডিটেলস। এই 5টি স্টেপ কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফার্স্ট স্টেপ এখানে কী রয়েছে, পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু আপনাদের পার্সোনাল ডিটেলস কিন্তু দিতে হবে। এখানে দেখবেন ফার্স্ট অপশান কী রয়েছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে কী রয়েছে, আধার নাম্বার। ওনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু দিয়ে দেবেন। নেক্সট রয়েছে প্যান কার্ড নাম্বার। আপনার যে প্যান কার্ড রয়েছে প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে ডেট অফ বার্থ। ঠিক আছে, আপনার আধার কার্ডের অনুযায়ী আপনার জন্ম তারিখ রয়েছে, জন্ম তারিখটা কিন্তু এখানটা আপনি লিখে দেবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে মোবাইল নাম্বার। আপনার এখানটা যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বার যাতে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে। ঠিক আছে, তারপর নেক্সট কী রয়েছে, ইমেল আইডি। আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে জেন্ডার। আপনার জেন্ডার কি সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে নেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি রয়েছে, আর ইউ অ্যান অরফান, অর্থাৎ আপনি কি অনাথ। যদি হ্যাঁ হয়ে থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, ফাদার্স নেম অ্যাজ পার আধার। আপনার পিতার নাম কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে কীভাবে দেবেন, এখানে কিন্তু আপনার পিতার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড যে নাম রয়েছে সেই নাম কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ফাদার্স আধার নাম্বার। আপনার পিতার যে আধার নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, মাদার্স নেম অ্যাজ পার আধার। আপনার মায়ের আধার কার্ড অনুযায়ী যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কী রয়েছে, মাদার্স আধার নাম্বার। আপনার মায়ের যে আধার নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। তবে এখানটা আপনি বলে রেখে কারো যদি বাবা কিংবা মা যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে এখানটা এই অপশান ক্লিক করে কিন্তু লেট অপশান পাবেন। ঠিক আছে, আপনি লেট করে নেবেন। যদি আপনারা এখানে লেট অপশান ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সাইডে দেখতে পাচ্ছেন আধার নাম্বার কিন্তু দেওয়ার কোনো অপশান আসবে না। নেক্সট অপশান এখানে কি রয়েছে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি কোনো চাকরি করে থাকেন, যদি চাকরি করে থাকেন এই অপশানে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, অকুপেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর প্রধান পেশা কি সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে রিলিজিয়ান, আপনার ধর্ম কি সেটা কিন্তু এই অপশান সিলেক্ট করে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে ক্যাটাগরি, এটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার শিক্ষাগত যোগ্যতা কত, এই অপশান সিলেক্ট করে কিন্তু আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে ডু ইউ বিলং টু PM সভানিধি বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার। ঠিক আছে, বিভিন্ন রকম রয়েছে। ঠিক আছে, আপনারা এখানে দেখে নেবেন যে আপনি রেসিডেন্স কিনা। যদি হ্যাঁ হয়ে থাকে এখানে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় সেকেন্ড স্টেপ কিন্তু এখানে ওপেন হবে, ফ্যামিলি মেম্বার ডিটেলস। ঠিক আছে, আপনি যে এতক্ষণ ডিটেলসগুলো দিলেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে, এডিট অ্যান্ড ডিলিট। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে এর আগে কোনো তথ্য দিয়েছেন সেটা কোনো কারণে ভুল থেকে গেছে সেটা কিন্তু এখানটায় আপনারা এডিট করতে পারবেন বা সংশোধন করতে পারবেন, এবং আপনারা চাইলেও এখানটায় ডিলিট করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখবেন এখানে অপশান রয়েছে অ্যাড বলে, আপনারা এখানে চাইলে অ্যাডও করতে পারবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ,
এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় 3 নম্বর স্টেপ কিন্তু ওপেন হবে। কী বলা হয়েছে? হাউস হোল্ড ডিটেলস। ঠিক আছে, এখানটা আপনি নোটিস করবেন, এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানটা আপনাদের আপলোড করতে হবে। সেটা কিন্তু পিডিএফ ফাইলে এবং তার সাইজ হতে হবে ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে। বুঝতে পারলাম? এই যে অপশান রয়েছে চুজ ফাইল, এই অপশানে ক্লিক করে আপনি যে ইনকাম সার্টিফিকেট সেটা পিডিএফ বানাবেন 100 কেবির মধ্যে, সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। করার পর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে? আপলোড বলে। এই আপলোড অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে? নাম্বার অফ ইয়ার্স অফ স্টে ইন প্রেজেন্ট টাউন অথবা সিটি। আপনি কত বছর ধরে আপনার শহরে বসবাস করছেন সেই সংখ্যাটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে? হাউস ওনারশিপ। আপনি যে বাড়িতে বসবাস করে থাকেন সেটা কি আপনার নিজের থেকে ভাড়া নাকি যে কোনো বাড়ি নেই, সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি বাড়িটি আপনার নিজের হয়ে থাকে কোনো অপশান দিয়ে সিলেক্ট করবেন, যদি ভাড়া হয়ে থাকে রেন্ট অপশান দিতে সিলেক্ট করবেন, যদি বাড়ি না থাকে নো হাউস অপশান দিতে সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে টাইপ অফ এক্সিস্টিং হাউস বেসড অন রুফ টাইপ। ঠিক আছে, আপনার যদি পাকা বাড়ি থাকে সেক্ষেত্রে আপনারা এই পাকা অপশানটিতে ক্লিক করবেন। আর যদি আধা পাকা বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে সেমি পাকা রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন। আর যদি কাঁচা বাড়ি হয়ে থাকে এই কাঁচা অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে? রুফ টাইপ। আপনি যে বাড়িতে বসবাস করে থাকেন তার ছাদ কী প্রকৃতির, এই যে অপশান রয়েছে এই অপশান সিলেক্ট করে কিন্তু আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় 4 নম্বর স্টেপ কিন্তু এখানটা ওপেন হবে। 4 নম্বর স্টেপে কী বলা হয়েছে? অ্যাড্রেস ডিটেলস। এখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। ফার্স্ট এখানে কী বলা হয়েছে? প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট অপশানে কী রয়েছে? হাউস অথবা ফ্ল্যাট নাম্বার। আপনার হাউস অথবা ফ্ল্যাট নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট এখানে কী রয়েছে? স্টেট নেম। আপনি বর্তমানে কোন রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু এই যে অপশান রয়েছে সিলেক্ট স্টেট, এই অপশান সিলেক্ট করে কিন্তু আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে? সাব ডিস্ট্রিক্ট নেম। আপনার সাব ডিস্ট্রিক্ট নাম কি সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে আপনারা চুজ করে নেবেন। তারপর নেক্সট রয়েছে সিটি নেম। আপনি কোন শহরে বসবাস করে থাকেন সেই শহরটির নাম কিন্তু এই অপশানে ক্লিক করে চুজ করতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে নেম অফ দ্য স্ট্রিট। ঠিক আছে, আপনার স্ট্রিটের নাম কিন্তু এখানে দেবেন। নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট নেম। আপনি কোন জেলায় বসবাস করে থাকেন, এখানে দেখবেন অপশান হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে? সিলেক্ট ইওর লোকেশন অথবা এরিয়া। ঠিক আছে, এই অপশানে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে পিনকোড। আপনার পিনকোড কত, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনাদের পিনকোড কিন্তু চলে আসবে। ঠিক আছে, সেই পিনকোডটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এখানে যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানটায় যেটা লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস সে একইভাবে কিন্তু এখানটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, যদি প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানটা আলাদা হবে। আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দেবেন। সে একই অপশান রয়েছে দেখবেন, সে হাউস নাম্বার, স্টেট নেম, সাব ডিস্ট্রিক্ট নেম, সিটি নেম, হাউস বা স্ট্রিট, ডিস্ট্রিক্ট নেম, ঠিক আছে, পিনকোড সমস্ত কিছু রয়েছে এখানে আপনি দিয়ে দেবেন। তারপর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে PMAY কনস্ট্রাকশন সাইট অ্যাড্রেস। অর্থাৎ এই প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে যখন সুবিধা পাবেন তখন আপনি যেখানে বাড়ি তৈরি করবেন সেই ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট অপশান এখানে কি রয়েছে? হাউস নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে কি স্টেট নেম দিয়ে দেবেন, রয়েছে সাব ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবেন, রয়েছে কি সিটি নেম আপনার শহরের নাম দিয়ে দেবেন। তারপরে রয়েছে কি নেম অফ দ্য স্টেট তার নামটি দিয়ে দেবেন, রয়েছে ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে নেবেন। তারপর কি রয়েছে এটা আপনার সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, লোকেশন। তারপর রয়েছে কি পিনকোড, আপনার পিনকোড দিয়ে দেবেন। তারপর একদম নিচে দেখবেন এখানে কি রয়েছে যে আপলোড দ্য ল্যান্ড ডকুমেন্ট, অর্থাৎ আপনার যে ROR রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে, PDF ফাইলে আপলোড করতে হবে। ঠিক আছে, যার সাইজ হতে হবে ম্যাক্সিমাম 1 MBর মধ্যে। তারপর দেখবেন এখানে অপশন হচ্ছে চুজ ফাইল, এই অপশন সিলেক্ট করে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এখানে সিলেক্ট করার পর এখানে দেখবেন অপশন হচ্ছে আপলোড, এই অপশনে আপনার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর দেখবেন নিচে একটা অপশন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় একদম শেষের 5 নম্বর স্টেপ কিন্তু এখানে ওপেন হবে। কি রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, এখানে কিন্তু আপনাদের ব্যাংকের তথ্য নিতে হবে। ফার্স্ট অপশনে কি বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার।
আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানটা দিয়ে দেবেন। নেক্সট দেখবেন এখানে কী রয়েছে, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন ওটা কিন্তু পুনরায় এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে আইএফএসসি কোড। আপনার যে ওই ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে ওই আইএফএসসি কোড কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন রয়েছে গেট ব্যাঙ্ক ডিটেলস। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যাংকের সমস্ত তথ্য কিন্তু এখানে শো হবে। তারপর নিচে দেখবেন দুটি ছোটো বক্স রয়েছে, ঠিক আছে। এই দুটি বক্সে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আপনারা যখনই এখানে ফার্স্ট বক্সতে আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এখানটায় এনএক্সার 2A কিন্তু এখানে ওপেন হবে, ঠিক আছে। এখানে আপনারা ভালো করে চেক করে নেবেন। তারপর সেকেন্ড যে বক্স রয়েছে এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন নেক্সট যে অপশন রয়েছে ফাইনাল সেভ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন আপনাদের মোবাইলের উপরে কিন্তু এরকম একটি নোটিফিকেশান আসবে, ঠিক আছে। এই যে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট কিন্তু আরেকটি কিন্তু এখানে নোটিফিকেশান আসবে। এখানে ঠিক আপনার যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে অ্যাপ্লিকেশান আইডি কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানে আপনি দেখবেন যে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর কিন্তু এখানটায় অ্যাপ্লিকেন্টের অর্থাৎ আবেদনকারীর নাম কিন্তু শো করবে, ঠিক আছে। এখানে দেখবেন নিচে একটা অপশান হচ্ছে প্রিন্ট বলে, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখানে প্রিন্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট আপনার সামনে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু এখানে ওপেন হবে। এখানে দেখবেন এখানটায় আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু এখানে শো করবে। অ্যাপ্লিকেন্ট নাম, প্যান কার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার কিন্তু সব কিছু শো করবে, ঠিক আছে। এটা আপনাদের কাছে সযত্নে কিন্তু রেখে দেবেন। এবার আপনাদের বলে রাখি এখানে তো আপনারা এখানে অনলাইনে আবেদন করলেন, এবার আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন। এই জন্য আপনারা কিন্তু হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে দেখবেন যে অপশন রয়েছে অ্যাপ্লাই ফর PMAY U 2.0, এই অপশানে ক্লিক করবেন। নাহলে এখানে দেখবেন আরেকটু অপশন রয়েছে লগ ইন বলে, লগ ইন অপশানে ক্লিক করার পরে তারপর দেখবেন আরেকটু অপশন পাবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অপশানে আপনারা ক্লিক করতে পারেন। পরে দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, ঠিক আছে। এখানে দেখবেন ফার্স্ট অপশন রয়েছে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বার কিন্তু দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ড যে নাম রয়েছে সে নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন হচ্ছে জেনারেট ওটিপি, এই ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ওটিপি দেখবেন যে রয়েছে এন্টার ওটিপি, এখানে ওটিপি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন রয়েছে সাবমিট, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু এখানটায় নেক্সট পেজ ওপেন হবে। এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। এখানটা আপনাদের সমস্ত ডিটেলস থাকবে, আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে একদম শেষে দেখবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানে লেখা রয়েছে দেখবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড। এখানে কিন্তু আপনারা কিছুদিন অন্তর অন্তর কিন্তু আপনার স্ট্যাটাস চেক করে থাকবেন। এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু চেঞ্জ হতে থাকবে। আশা করি আপনারা খুব সহজেই PM আবাস যোজনা 2.0 জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে গিয়ে কোথাও কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান, আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার একটা লাইক ও শেয়ার হয়তো এমন কোনো মানুষের কাজে আসতে পারে যার এই সরকারি ঘরটি সত্যি খুব প্রয়োজন। তাই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। আর পরবর্তী সমস্ত সরকারি প্রকল্পের সবথেকে সঠিক ও সময় উপযোগী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।